তৃণমূল নেতাকে মারধর, বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলে তৃণমূলের যুব নেতা সুদীপ্ত বাগকে গত শনিবার রাতে মারধর করে বিজেপির লোকেরা, এমনই অভিযোগ এনে এগরা থানায় লিখিত অভিযোগ করে তৃণমূল। এই ঘটনার পেছনে বিজেপির ঘৃণ্য চক্রান্তের অভিযোগ এনে গতকাল সোমবার এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলের গোপীনাথপুর বাজারে এগরা 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল মহিমের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সামিল হন। এখানে উপস্থিত ছিলেন এগরা 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল মহিম, তৃণমূল নেতা অশোক দাস, সাহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বপন সিংহ, মিলন দে, সুদীপ্ত বাগ, যুব নেতা অনির্বাণ গায়েন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের মিছিল থেকে বিজেপির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্বরা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আপনারা নিশ্চয়ই জেনেছেন আমাদের অঞ্চলের যুব সভাপতি সুদীপ্ত বাগের উপর বিজেপির দুষ্কৃতী যেভাবে রাতের অতর্কিত হামলা করেছিল, তার প্রতিবাদে আমাদের এই সভা ছিল। এই সভা থেকে আমরা একটা কথা বলতে চাই, বিজেপি আতঙ্কিত। সেই আতঙ্কিত থেকেই আজকের এই কর্মকাণ্ড। বিজেপিকে আমাদের একটাই বার্তা থাকবে, এই সাহারার মাটি থেকে দাঁড়িয়ে যে নিউটনের তৃতীয় গতিসূত্রতা ভালো করে পড়ে রাখতে। যদি মনে করেন ওরা আমরা দুর্বল নই, এইরকম যদি তৃণমূলের গায়ে এর দ্বিতীয়বার কোনো আঘাত আসে, তাহলে আমরা নিশ্চয়ই প্রত্যুত্তর আমরা বুঝে নিতে পারবো। তারে কি মারের বদলা পাল্টা মার? না, মারের বদলা আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দল সেই শিক্ষায় শিক্ষিত পারেনি। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মালের বদলা মার চাই না। তাহলে 2011 সালে আমাদের বার্তা ছিল বদলা নয় বদল চাই। সেই বদল কিন্তু আজকে সাহারার মাটি বুঝিয়ে দিয়েছে। সাহারার মানুষ আজকে ঐক্যবদ্ধ। অধিকারী অ্যান্ড প্রাইভেট লিমিটেডের কফিনের শেষ পেরেকটা এই সাহারাবাসী মারবে, তাই তারা আতঙ্কিত এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে এইরকম নানা রকম কুকর্ম করে বেড়াচ্ছে। ঐক্যবদ্ধভাবে, শক্তভাবে সকল নেতৃত্ব মিলে, সাহারার সকল নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে, দৃঢ়ভাবে এর প্রতিরোধ আমরা গড়ে তুলব এবং গণতান্ত্রিকভাবে, মারের বদলা কোনো মান নয়, এই লক্ষ্যে আমরা কোনো বিশ্বাসী নই। এই আমরা গণতান্ত্রিক দল, আমরা আগামী দিন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করব এবং মুখ্যমন্ত্রী হবেন, আমাদের বিশ্বাস আছে। এবং এই সাহারা থেকে তরুণ মাইতি আজকের ডেটে লিখে রাখুন, এই সাহারার মাটি থেকে আমাদের প্রার্থী তরুণ মাইতি বিপুল পরিমাণে লিড নেবেন। মিনিমাম আমাদের 1 থেকে 2000 ভোট এই সাহারার মানুষ ঐক্যবদ্ধভাবে ইভিএমে টিপবেন। তাই আজকে অধিকারী ফ্যামিলিকে মানুষ প্রশ্ন করছে, তৃণমূলের খেয়ে দিয়ে পরে হৃষ্টপুষ্ট হয়ে আজকে এগরা ডেভেলপমেন্টে কি তাদের ভূমিকা আছে? দীর্ঘদিন তৃণমূলের ক্ষমতায় থেকেছেন, 1টা নয় 10টা নয় 30টা 32টা পদে ছিলেন। আজকে ডেভেলপমেন্ট কি হয়েছে? আজকে কেন এগরায় আজকে আরটিও অফিস হয়নি? আজকে কেন এগরায় আদালত হয়নি? মানুষ প্রশ্ন করছে। দীপেন্দ্র অধিকারীর কাছে উত্তর নেই, আসে না, বাপ্পে সমন নিয়ে আসে সঙ্গে, নিজে একার আসার, সাহারার মাটি এসেছে দাঁড়ানোর এবং সাহারার বাসীর মুখোমুখি প্রশ্নের উত্তরে উনি দাঁড়াতে পারবেন না। তাই ওরা আতঙ্কিত। ওরা চাইছে এই করে আমাদের নেতৃত্বকে যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে ব্যাকডোরে ওরা কিন্তু এন্ট্রি মারতে পারে। কিন্তু সেই আশা, সেই নিরাশা, ওদের নিরাশাই ফল হবে। নিশ্চিন্তে থাকুন, সাহারার নেতৃত্ব, সাহারাবাসী সবাই ঐক্যবদ্ধ। একটাই প্রতীক, জোড়া ফুল, একটাই প্রার্থী তরুণ কুমার মাইতি বিপুল ভোটে জয়লাভ করছেন। এই আশা, এই বিশ্বাস আমরা সাহারাবাসীর উপরে আছে এবং এটা 14ই মে আপনারা ইভিএমে দেখতে পেয়ে যাবেন। প্রতিবাদ সভাটা আমরা করেছি আজ সাহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে। মানে গত পরশুদিন আমরা যখন শিবপুরে সভাটা ছিল, আমাদের মিছিল ছিল, সেখান থেকে ফেরার পথে তখন আমাদের যুব নেতা, আমাদের অঞ্চলের যুব নেতা সুদীপ্ত বাগ, মানে আমরা একসাথে ফিরছিলাম। তারপরে ও একা হয়ে গেছে। একা হওয়ার সাথে সাথে ওদের বিজেপির কয়েকটা ছেলে ওকে একা পেয়ে, বৃষ্টি হচ্ছিল, আমাদের কেউ কর্মী ছিল না, তৃণমূল সমর্থকরা সব পালিয়ে গেছিলো, ওকে আক্রমণ করেছে। ওটা হঠাৎ করে আক্রমণ করে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তারপরে থানায় এফআইআর করা হয়েছে। মানে ওদের বিজেপি এইভাবে আক্রমণ করছে যে সারা অঞ্চল থেকে বিজেপির পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে। বিজেপি 3 বছর এখানে পঞ্চায়েত গঠন করেছে, একটিও উন্নয়ন করতে পারেনি। আমাদের দিদির পথশ্রী প্রকল্পের মাধ্যমে মানে 3 বছর কেন 11 সাল থেকে যেভাবে উন্নয়ন করা হয়েছে, প্রত্যেকটা রাস্তা কিন্তু ঢালাই থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাট আমরা করেছি। ওরা কিন্তু রাস্তা করবে না, অথচ সবল সরণি রাস্তা বন্ধ করেছে, আটকেছে।
সারা রাস্তা বন্ধ করেছিল সেগুলা, কিন্তু নীতিন গডকরির কাছ থেকে টাকা আনবে বলছিল, তারা একটাও রাস্তা করতে পারেনি। আমার দিদির মানে পথশ্রী 1, 2, 3, 4 সমস্ত প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা ইয়ে করেছে, উন্নয়ন হয়েছে। যে প্রধান বলছেন তার দিকে রাস্তাটা তারা নাকি করেছেন, তারা সেই পথশ্রী রাস্তা তারা দেখাক প্রমাণ। এই খাদিকুল থেকে, এই গোপীনাথপুর থেকে খাদিকুল বারান্ডিয়া পর্যন্ত রাস্তা, সেটাও তৃণমূল কংগ্রেস করেছে। সমস্ত রাস্তাঘাট তৃণমূল কংগ্রেস করেছে। এই জায়গাটা মলিদা রাস্তা ওরা ফিতা কেটে ওটা মানে উদ্বোধন করে দিল। একটা গাছ বিক্রি হলো 16 লক্ষ টাকা, 16.5 লক্ষ টাকা, একটাও মানে রিপেয়ারিংও করতে পারেনি। সবল সরণি রাস্তা। আগে এখানকার এলাকাবাসীদের কি বার্তা দিবেন এখান থেকে? এই যে আমরা উন্নয়ন করেছি, দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, দিদি ভোট পাবেনি, কেউ ক্রোধ করতে পারবে না। যে গদ্দার শুভেন্দু অধিকারীর ভাই শিশির অধিকারী, সেই গদ্দারটা এখান থেকে একটিও ভোট পাবে না, একটাও ভোট পাবে না। মানে অধিকারী ফ্যামিলি একটাও ভোট পাবে না এখান থেকে। ইট দিব, বিজেপি এখান থেকে নিপাত যাবে। কুমার দে প্রাক্তন উপপ্রধান এবং আমাদের অঞ্চলের নেতৃত্ব মিলন। ফিটনেস মানে শুধু শরীর নয়, মানে আত্মবিশ্বাস আর শক্তি, আর সেই শক্তির আসল উৎস সঠিক সাপ্লিমেন্ট। তাই আজই চলে আসুন সৌরভ সাপ্লিমেন্ট, আপনার ভরসার ঠিকানা। এখানে পাবেন আসল বিশ্বস্ত ব্র্যান্ডের সাপ্লিমেন্ট, যা আপনার শরীর গড়বে, শক্তি বাড়াবে আর আপনাকে দেবে আসল ফলাফল। আর দেরি কেন, এখনই চলে আসুন জিপি রোড, ভারত পেট্রোলিয়ামের পাশে, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, ওয়েস্ট বেঙ্গল 74315, অথবা কল করুন 07003796 সৌরভ সাপ্লিমেন্ট, শক্তি, ভরসা আর আসল ফলাফল, আপনার ফিটনেস যাত্রার সঠিক সঙ্গী।